নমস্কার বন্ধুরা। অনেক কম বয়সী পুরুষ মানুষ যারা প্রিম্যাচুর ইজাকুলেশনে ভোগেন, তারা বলেন ডাক্তারবাবু আমাকে দেখবেন একটা ভিডিও থেকে একজন কমেন্ট করেওছেন। তিনি বলেন ডাক্তারবাবু অনেকটা ভিডিও শুনলাম, আমাকে বলুন দীর্ঘস্থায়ী হতে হবে তার কয়েকটা উপায় বের করে দিন। এটা খুব কমন কিন্তু, যে আমাকে আই হ্যাভ টু লাস্ট লঙ্গার ইন বেড, এই মোট ব্যাপার। আমি অত ভিডিও আমি দেখতে পাবো না, ছট করে একটা ভিডিও বানিয়ে দিন। ও সাই সেটা তো আর হয় না, সেটা তো ম্যাজিক নয়, তাই না? আপনার ইরেকটাইল ফাংশন আস্তে আস্তেই বাড়বে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এই ব্যাপারে, অবভিয়াসলি আপনাকে সব টেকনিকগুলো বলবো, হ্যাকস অ্যান্ড টিপস। তো তার মানে হচ্ছে আপনার যদি ইজাকুলেশন, দেখুন, সেক্স বাড়াতে গেলে আপনাকে ইজাকুলেশনটাকে ডিলেট করতে হবে। ডিলেড ইজাকুলেশন নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখবেন ভিডিওটা, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সেই নিয়ে আমরা সচরাচর কথা বলি না, সেখানে কিন্তু আমরা বলেছি যে ডিলেড ইজাকুলেশন ইজ নট ইনক্রিজ ইন দ্য সেক্সুয়াল টাইম। সেখানে গিয়ে কিন্তু আবার প্রবলেম হয়ে যাচ্ছে। প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে কি তাড়াতাড়ি ইজাকুলেট হয়ে যাবে, তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাচ্ছে, শীঘ্র পতন যেটা বলা হয়। সেটা অনেকে বলা হয় ভ্যাজাইনায় ঢুকে 1 মিনিট বেশিক্ষণ থাকতে পারলাম না ডাক্তারবাবু, তার আগে আমার বীর্যপাত হয়ে গিয়ে নরম হয়ে গিয়ে বেরিয়ে চলে এলো। দেখুন, খুব কমন, কারো 1 মিনিট, কারো 1.5 মিনিট, কারো এমনি 2 মিনিট। কিন্তু কেউ 1 মিনিট করেও কিন্তু সে পার্টনারকে স্যাটিসফাই করতে পারছে, নিজেও স্যাটিসফাইড হচ্ছে, তার জন্য কোনো ট্রিটমেন্ট লাগে না, তাও কিন্তু সে শীঘ্র পতনেই ভুগছে। কিন্তু সেও নিজে স্যাটিসফাইড হচ্ছে না, পার্টনার তো খেপে বোম, তার চিকিৎসা দরকার। সেটা যদি 1.5 মিনিট হয়, 1.5 মিনিট বাই ডেফিনেশন ইজ লেস দেন 1 মিনিট। ঠিক আছে? এবং সত্যি কথা বলতে কি, শীঘ্র পতন যদি সত্যিকারের হয় তাহলে কিন্তু ইরেকটাইল টিস্যুটা কিন্তু কিছু কিছু স্ট্রং থাকে, মানে ইরেক্ট কিছুটা থাকে। কিন্তু যাদের ইরেকটাইল ডিসফাংশন তার সাথে থাকে, বীর্যপাত হয়ে গেল, নরম হয়ে গেল, এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা বলি কয়েকটা টেকনিক করতে, যাতে হচ্ছে কি, একটা হচ্ছে কি এজিং। এজিংটা কি? এজিংটা খুব একটা পুরনো কনসেপ্ট, কিন্তু আমরা সচরাচর ডাক্তারবাবুরা খুব একটা কথা বলি না এই ব্যাপারে। কিছুটা দেখবেন আমাদের টেক্সট বুকে আছে, সেটা হচ্ছে স্টার্ট স্টপ টেকনিক। মানে এটা ম্যাস্টারবেশন করছে, ম্যাস্টারবেশন আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কারণ দেখা যাচ্ছে কি, মহিলারা বলেন, ডাক্তার বেসিক্যালি সমীক্ষায় বলেন যে পুরুষ মানুষ যারা পার্টনার, তারা সেক্স বেশিক্ষণ করতে পারছেন না, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দুঃখ দেয় যে পার্টনার নিজের ইজাকুলেশনটাকে কন্ট্রোল করতে পারছেন না, বীর্যপাত এই এই ফেজটাকে কন্ট্রোল করতে পারছেন না। সেটাকেই যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলেই তো গেম আপনার হাতে। কি বললাম? না হলে গেম ওভার, আইদার গেম অন আর গেম ওভার। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যদি আপনি এক্সাইটমেন্টে চলে এলেন, আপনি যা হচ্ছেন, আপনার একটা অ্যারাউজাল হলো, ম্যাস্টারবেশন করছেন ভিডিও দেখে ফর এক্সাম্পল, অ্যারাউজাল হলো, এটা কিন্তু মহিলা পার্টনারের সাথেও আপনি ফোর প্লে সময় করতে পারেন, সেক্সে আগে পার্টটাই করতে পারেন। কিন্তু আমি বলবো প্রথমে গেলেই ব্যাপারটা ঘেঁটে যাবে, মহিলা পার্টনার বলে এমা কী করলে তুমি। তার আগে আপনি নিজেকে কন্ট্রোল করুন উইথ সেলফ স্টিমুলেশন। তো আপনার উত্তেজনাটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, ইরেকশন হচ্ছে, অর্গ্যাজম যেই আসবে, যে বলবেন এবার ইজাকুলেট করে ফেলবো, তখনই আপনি সব চুপচাপ বন্ধ হয়ে গেলেন, ফোন রেখে দিয়ে চুপচাপ বসে গেলেন, চুপচাপ ধ্যানে চলে গেলেন। মানে ওটা আমি বলছি না, আমি বলছি কি চুপচাপ সব বসে গেলেন, আউট অফ মাইন্ড। মানে পুরো এই, মানে এই পর্নোগ্রাফি যেগুলো আমরা দেখছিলাম বা এইসব জিনিস দেখছিলাম, আমার মাথা থেকে বের করে দিলাম। আমি কিন্তু আপনাকে একটা বন্ধুর মতো বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এগুলো আমি ছোটো ছোটো উদাহরণ দিচ্ছি। মানে ডাক্তারবাবু এটা কেন বললেন, ওটা বললেন, এগুলো প্লিজ বলবেন না। আমি জাস্ট আপনাকে সহজভাবে বলার চেষ্টা করছি, বুঝতে পারলেন তো? এইবার যেই দেখলেন আপনার সেন্সটা চলে গেল, এবার আপনি আবার ভিডিও দেখলেন, কি বললাম বুঝতে, আবার আপনি এক্সাইটমেন্ট হলো। এই করতে করতে বলছে যে এবার কিন্তু এটা আপনি এখন প্রত্যেকবার করলেন তা না, মাঝে মাঝে করলেন। আমি তো সবসময় বলি ম্যাস্টারবেশন ইজ আ ব্যাড হ্যাবিট ইফ ইট ইজ মেড অ্যান অ্যাডিকশন। কিন্তু যারা সেক্স করছেন না, যারা নো ফ্যাপে খুব একটা বিশ্বাসী নয়, তাদের ক্ষেত্রে সপ্তাহে একবার করলেন বা 2 সপ্তাহে একবার করলেন, ইটস ওকে। নাহলে কী হবে, নাইট ফলস হবে, এতে আপনার আরও গিল্ট ফিলিং হবে, এতে আপনার মানে মানসিক কনসেন্ট্রেশন, বিশেষ করে কম বয়সী ছেলেদের জন্য আমি বলছি এটা, ভাইদের জন্য। তাহলে কী হলো, করলেন করলেন, এটা কিন্তু এজিং কনসেপ্ট। কিন্তু যদি ভালোভাবে না বোঝেন, তাহলে ইউ কনসাল্ট উইথ ইয়োর ফিজিশিয়ান। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই করতে করতে অনেকে বলে না, আমার ডাক্তার আমি দেখছিলাম আমার পেলভিক মাসেলটা কত স্ট্রং, আমি ইউরিন করছি আবার আটকে দিচ্ছি, আবার ইউরিন করছি আবার আটকে দিচ্ছি। দ্যাট ইজ নট আ প্রপার ওয়ে। কী বললাম বুঝতে পারেন? কিন্তু এই জিনিসটাও কিন্তু যদি আপনি ঠিকঠাক ঠিকঠাক করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ইজাকুলেশনের উপর এফেক্টটা চলে আসে। এবং দেখুন, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন নয়, এটা ইন্টারনেটে বলেছে, আমি অনেক লিটারেচার আর্টিকেলে দেখেছি দ্যাট ইট হ্যাজ ইমপ্রুভড আ ম্যানস ক্যাপেবিলিটি। মানে ওর ওই ইজাকুলেশনের ওপর নিজের আয়ত্তটা আস্তে আস্তে চলে আসে।
সেই ক্ষেত্রে আপনার নাও হতে পারে, আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু বেশিবার করবেন না একবারে, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও থাকে স্কুইজ টেকনিক মানে যখনই আপনার মানে সেক্স করতে যাচ্ছেন বা ম্যাস্টারবেশন করছে, হঠাৎ এই যে আপনার এই গ্লান্স পেনিস হয় সফট পার্টটা এবং শ্যাফট, এর মধ্যে দেখবেন করোনা গ্ল্যান্ডিস, মানে যেখানে যাদের ধরুন যাদের সার্কামসিশন হচ্ছে ওই জায়গাটা আপনার দেখবেন স্টিচ লাইন যেখানে থাকে, বা আপনি যে ফোরস্কিনটা টানেন যেখানে গিয়ে মুড়ছে সেটা হচ্ছে করোনা গ্ল্যান্ডিস, সেখানে গিয়ে চিপে রাখলেন, তাহলেই দেখবেন ওই এফেক্ট ইজাকুলেশনটা আপনি ডিলেট করতে পারেন। তো এগুলো একটা টেকনিক। এছাড়াও আপনি থিক কন্ডোমস বা ক্লাইম্যাক্স কন্ট্রোল কন্ডোমস, দেখুন এটা নিয়েও আমার ভিডিও একটা শর্টস আছে, দেখবেন। এবং আমি চেষ্টা করছি ওটাও আপনাদের বিস্তৃত ভিডিও করা, এটা নিয়ে সচরাচর জানে না লোকজনরা। এবং তাতে কী হয়, এটা থিকার কন্ডোম, ঠিক হলে কী হয় যে যে ওই ওই এফেক্টটা হয়তো অনেকে পান না, একটা গরম ভাব বলুন, থার্মাল সেন্সেশন বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, সেটা হয়তো হয় না, কিন্তু সেটা কিন্তু এফেক্ট করে আপনার ডিলেড ইজাকুলেশন, কারণ আপনি ইজাকুলেশন ডিলেট করতে পারেন। তার সাথেও ওখানে বেনজোগেন বলে একটা সলিউশন টিপে থাকে ওই কন্ডোমের টিপে, এবং সে দেখে নিতে হয় যে হাওয়া যেন বেরিয়ে যায়, ওই জন্য পুরোপুরি এফেক্ট করে আপনার গ্লান্স পেনিসে, যে আপনি মানে আপনি কিন্তু মানে আপনি লং লাস্ট করতে পারেন। এটা কিন্তু বলা হয়েছে এবং সুবিখ্যাতও দেখা যায়, অনেক ট্রায়ালস করা হয়েছে, দেখা গেছে, এবং সেটা আপনি এখানেও কিন্তু এটা অ্যাভেলেবল, অনলাইন অ্যাভেলেবল, ওয়াইডলি অ্যাভেলেবল, অ্যামাজন ফ্লিপকার্টে ওয়াইডলি অ্যাভেলেবল। তাহলে এটা ক্লাইম্যাক্স কন্ট্রোল কন্ডোম, অনেকগুলো কোম্পানি আছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে বলছে ম্যাস্টারবেশন যদি ঠিক সেক্সের আগে করেন, সুতরাং এটা নিয়ে আমি বলেছি মশাই আপনার ইরেকটাইল ফাংশন ঠিক হতে হবে। একটা নয় যে একবার করলাম, একবার স্ট্রোক করে যদি সেকেন্ডবার স্ট্রোক করতে আমার হয় না, তাহলে এটা করে লাভ নেই। ম্যাস্টারবেশন করে নেবেন সেক্সের আগে, তারপর আপনি সেক্সে যান, তাহলে কি হয় আপনার ওই যে বললাম না একটা ইজাকুলেশন হয়ে পরে একটা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে, সেক্সটা যদি ওখানে হয়, আপনার আদারওয়াইজ ইরেকটাইল ফাংশন ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ডিলেট করতে পারেন, বা আপনি ফোর প্লেটাকে একটু প্রলং করতে পারেন। এগুলো সব কিছু একটা টেকনিক, বা পজিশন চেঞ্জ করতে পারেন। অনেক সময় বডিটাকে শক করে না, বডিটাকে শক করার জন্য আপনি পজিশনটা চেঞ্জ করে নিন, দেখবেন বডি বুঝতে পারবেন ও মা এটা নতুন পজিশন, কী হচ্ছে কি দেখি কীভাবে হয়। এই করতে করেই দেখবেন আপনার ইজাকুলেশনটাকে প্রলং করতে পারবে। ছোটো ছোটো হ্যাক্স, জানেন এটা খুব ছোটো ছোটো হ্যাক্স, দেখবেন আপনার কথা শুনে মনে হয় একটা বোকা বোকা কথা, ডাক্তারবাবু কী বলছে, কিন্তু এগুলো যদি আপনার হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে পারেন, এছাড়াও ভালো ডায়েট, অ্যাডিকুয়েট ওয়েট লস, বডি মাস ইন্ডেক্স মেনটেন করা, অ্যাডিকুয়েট জিম যাবেন, এক্সারসাইজ করবেন, এবং ডাক্তারবাবুর কাছে যদি কোনো অসুবিধা হয় আপনি ওভার দ্য কাউন্টার মেডিসিন নিতে যাবেন না, ঠিক প্রবলেমে ঠিক মেডিসিন নেবেন। প্রিম্যাচুর ইজাকুলেশন মেডিসিন আছে, ইরেকটাইল ডিসফাংশন মেডিসিন আছে, প্রিম্যাচুর ইজাকুলেশন ইরেকটাইল ডিসফাংশন আলাদা মেডিসিন আছে, সেগুলোও নেবেন। আজকের জন্য এইটুকুই রইল, আশা করি এই ভিডিওটা কিছু লাভ হবে হয়তো। আমি জানি অনেকেই বলেন ডাক্তারবাবু এটা কী বললেন, এর চেয়ে ভালো ভিডিও বানাতে পারতেন, তবুও আমার চেষ্টা হলো, কারণ এই সব জিনিস নিয়ে কিন্তু খুব একটা ইন্টারনেটে পাবেনও না, সত্যি কথা বলতে কি। আমার চেষ্টা রইল আপনাদের কাছে একটু ইনফরমেশন নিয়ে আসা, ফিল্টার করে নেবেন, ইনফরমেশন অলওয়েজ টু বি ফিল্টার, এটাকে তো বলে দিচ্ছি যে ডিসক্লেমার। তবে আমি চেষ্টা করি যথাসম্ভব আমার পেশেন্টদের আমি যা চিকিৎসা করি সেটাই যাতে আপনার সামনে আসতে পারি, কারণ আপনাদের মধ্যেও অনেকে যেটা প্রবলেমে ভুগছেন আমার পেশেন্ট হিসেবে আসেন, তাদের জন্য আমার যে এমআইএন নাম্বারও দেওয়া রইল, এবং আমার অনলাইন কনসালটেশনের জন্য কিন্তু সব লিঙ্ক আমার দেওয়া থাকে সবসময় ডিসক্রিপশনে দেওয়া। আজকের জন্য এইটুকু রইল, আবার চলে আসবে আরেকটা ভিডিও নিয়ে।